আমাদের শরীরের হরমোন, ভিটামিন কিংবা নতুন কোষ তৈরির ক্ষেত্রে কোলেস্টেরলের গুরুত্ব সর্বাধিক। কিন্তু রক্তে অতিরিক্ত পরিমাণ কোলেস্টেরল বৃদ্ধির কারণে আমাদের কার্ডিওভাস্কুলার হেলথ ধীরে ধীরে খারাপ হবে, আর তার ফলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা, সেই সাথে স্ট্রোকের সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। আর এই কারণে আমাদের শরীরের কোলেস্টেরলের মাত্রা অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে এমন বেশ কিছু সুপার ফুডের বিষয়ে আলোচনা করব, যে সুপার ফুডগুলি যদি ডায়েট চার্টে রাখতে পারেন তাহলে কোলেস্টেরলের মাত্রা অবশ্যই আপনার নিয়ন্ত্রণে থাকবে। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত, আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল সুব্রত হেলথ। আমাদের দৈনন্দিন খাদ্য তালিকাতে বেশ কিছু খাদ্য যদি ঠিকভাবে রাখতে পারি তাহলে আমাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা অবশ্যই নিয়ন্ত্রণে থাকবে। তবে তার আগে একটু জেনে নেব যে আমাদের শরীরে কতটা পরিমাণ কোলেস্টেরল থাকলে ভালো হবে। রক্তে যদি 200 মিলিগ্রাম পার ডিএল কোলেস্টেরল থাকে তাহলে খুব একটা সমস্যার কারণ হবে না, কিন্তু 200 থেকে 240 এই রেঞ্জে যদি কোলেস্টেরল থাকে তাহলে ভাববেন আপনি কিন্তু ডেঞ্জার লাইনে দাঁড়িয়ে রয়েছেন। আর 240 মিলিগ্রাম পার ডিএল এর বেশি যদি কোলেস্টেরল চলে যায় তাহলে কিন্তু ভয়ঙ্কর স্বাস্থ্য সমস্যা আসবে। আর সেজন্য খাদ্য তালিকাতে বেশ কিছু খাদ্য তো বাদ দিতেই হবে, পাশাপাশি বেশ কিছু খাদ্যের পরিমাণ যথাযথ রাখতে হবে। আর তাহলে আপনার রক্তের মধ্যে থাকা কোলেস্টেরলের মাত্রা অবশ্যই ঠিক থাকবে। কোলেস্টেরল এক ধরনের চর্বি জাতীয় পদার্থ। এটি সাধারণত দুটি ভাগে ভাগ করতেই পারেন, একটি হলো ভালো কোলেস্টেরল, অন্যটি হলো খারাপ কোলেস্টেরল। আসুন এই ভিডিওতে জেনে নেওয়া যাক কোন কোন খাদ্যগুলো আপনি ডায়েট চার্টে রাখবেন, সেই সুপার ফুডগুলি কি, আর কোন খাদ্যগুলো ডায়েট চার্ট থেকে আপনারা বাদ দেবেন। তাই সময় নষ্ট না করে আসুন ভিডিওটির শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। প্রথমে আমরা জেনে নেব যে খাদ্যের মধ্যে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট বা ট্রান্স ফ্যাট রয়েছে সেই খাদ্যগুলো আমরা ডায়েট চার্ট থেকে বাদ দেব, কারণ এই সমস্ত খাদ্য আপনার শরীরে লো ডেনসিটি লাইপোপ্রোটিনের মাত্রা বাড়াবে। প্রথমত লাল মাংস অর্থাৎ রেড মিট। তাই রেড মিট ডায়েট চার্ট থেকে অবশ্যই ইমিডিয়েট বাদ দিন, কারণ এতে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট রয়েছে যা আপনার খারাপ কোলেস্টেরলের মাত্রাকে বাড়াবে। তাই আপনি যদি মাংস খেতে পছন্দ করেন তাহলে চর্বিযুক্ত মাংস থেকে ধীরে ধীরে দূরে সরে যান। প্রয়োজনে আপনারা চিকেন খেতে পারেন, বা যে মাংসতে চর্বির পরিমাণ কম রয়েছে সেই মাংস অবশ্যই ডায়েট চার্টে রাখুন। এছাড়া প্রক্রিয়াজাত যে মাংস, এই প্রক্রিয়াজাত মাংসের মধ্যে প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট এবং স্যাচুরেটেড ফ্যাট রয়েছে যা আপনার খারাপ কোলেস্টেরলকে বাড়াবে। তাই সেজ, বেকন বা ডেলি মাংসের মতন প্রসেসিং মিট আপনার ডায়েট চার্ট থেকে বাদ দিন। এই মাংসগুলো যতটা কম খাবেন ততটাই আপনার হার্টের জন্য ভালো হবে এবং কোলেস্টেরলের মাত্রা আপনার নিয়ন্ত্রণে থাকবে। মাখন এবং ফুল ফ্যাট যুক্ত ডেয়ারি প্রোডাক্ট, এগুলো কিন্তু আপনার শরীরে অতিরিক্ত কোলেস্টেরল বাড়িয়ে তুলবে। যেমন ফুল ক্রিম মিল্ক, পূর্ণ চর্বিযুক্ত দুধ যদি ডায়েট চার্টে বেশি রাখেন তাহলে ধীরে ধীরে আপনার শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়বে। ক্রিম হলো স্যাচুরেটেড ফ্যাট। আমাদের শরীরে স্যাচুরেটেড ফ্যাট যদিও প্রয়োজন রয়েছে, কিন্তু এতে অতিরিক্ত পরিমাণ স্যাচুরেটেড ফ্যাট রয়েছে যা কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে তুলতে পারে। হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মতন সমস্যা বৃদ্ধি পাবে। বেক ফুডস এবং ফ্রাই ফুড, এগুলো কিন্তু ধীরে ধীরে আপনার কোলেস্টেরলের মাত্রা বাড়াবে। তাই পেস্ট্রি, কুকিজ, ক্র্যাকার, এই সমস্ত খাদ্যের মধ্যে প্রায় হাইড্রোজেনেটেড অংশ রয়েছে যা আপনার শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়াবে, কারণ হাইড্রোজেনেটেড অয়েলের মধ্যে প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট রয়েছে। তাছাড়া ফাস্ট ফুড এবং প্যাকেটজাত খাদ্যের মধ্যে প্রচুর পরিমাণে আপনারা স্যাচুরেটেড ফ্যাট পাবেন, সেই সাথে ট্রান্স ফ্যাট পাবেন। তাই ভাজা খাবার এবং ফাস্ট ফুড যতটা সম্ভব আপনার ডায়েট চার্ট থেকে কমিয়ে ফেলুন, কারণ এর মধ্যে থাকা অস্বাস্থ্যকর তেল আপনার কোলেস্টেরলের মাত্রা অনেক গুণ বাড়িয়ে তুলবে। যারা মাংস খান, বিশেষত অর্গান মিট যেমন লিভার, কিডনি, মস্তিষ্ক, এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট রয়েছে যা খারাপ কোলেস্টেরলের মাত্রা অনেক গুণ বাড়িয়ে তুলতে পারে। ডিমের কুসুমের মধ্যে যথেষ্ট বেশি পরিমাণ রয়েছে কোলেস্টেরল। তাই ডিম অবশ্যই খান, কিন্তু প্রত্যেকদিন 3টি বা 4টি ডিম খেয়ে ফেলছেন, এটি কিন্তু কোলেস্টেরলের সোর্সকে অনেকটাই বাড়িয়ে তুলবে, যার ফলে আপনার কোলেস্টেরলের লেভেল নিয়ন্ত্রণে থাকবে না। সামুদ্রিক বেশ কিছু খাদ্য রয়েছে যেগুলোতে প্রচুর
পরিমাণে কোলেস্টেরল রয়েছে, যেমন ঝিনুক, চিংড়ি এবং কাঁকড়া, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কোলেস্টেরল রয়েছে, যা আপনার খারাপ কোলেস্টেরলের মাত্রাকে অনেক গুণ বাড়িয়ে তুলবে, আর তার ফলে আপনার হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মতন সমস্যা কিন্তু বাড়িয়ে তুলতে পারে। এগুলো ছাড়াও বেশ কিছু ফ্যাক্টর রয়েছে যা আপনার কোলেস্টেরলের মাত্রাকে বাড়িয়ে তুলতে পারে। প্রথমত, অতিরিক্ত ওজন। অতিরিক্ত ওজন আপনার শরীরে কোলেস্টেরলের মাত্রাকে অনেকটাই বাড়িয়ে তুলতে পারে, তাই নিজের ওজনকে অবশ্যই নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। দ্বিতীয়ত, ধূমপান। যারা নিয়মিত নিকোটিন গ্রহণ করেন, ধূমপান করেন, তাদের খারাপ কোলেস্টেরলের মাত্রা ধীরে ধীরে বাড়বে, আর এর ফলে আপনার রক্তবাহের মধ্যে প্লাগিং তৈরি হবে, আর হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মতন সম্ভাবনা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। অতিরিক্ত অ্যালকোহল যারা গ্রহণ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু একই সমস্যা হবে। এখন আমরা জেনে নেব বেশ কিছু সুপার ফুডের বিষয়ে, যেগুলো খাদ্য তালিকাতে যদি রাখতে পারি তাহলে কোলেস্টেরলের মাত্রা আপনার নিয়ন্ত্রণে থাকবে। প্রথম যে বিষয়ের কথা বলবো তা হলো এমন খাদ্য বেছে নিন যার মধ্যে স্বাস্থ্যকর ফ্যাট বা চর্বি রয়েছে, সেই খাদ্য ডায়েট চার্টে রাখুন। সেক্ষেত্রে রেড মিটের পরিবর্তে হাঁসের মাংস রাখতে পারেন, মুরগির মাংস অর্থাৎ চিকেন রাখতে পারেন, বিশেষত যেখানে চর্বি কম রয়েছে এমন অংশ আপনারা খাদ্য হিসাবে গ্রহণ করুন। এছাড়া যারা মাছ খাচ্ছেন না তারা তোফু অর্থাৎ সোয়াবিনের পনির অবশ্যই ডায়েট চার্টে রাখতে পারেন। এতে যেমন আপনার শরীরের প্রয়োজনীয় প্রোটিনের চাহিদা পূরণ হবে, আর এর মধ্যে যে ফ্যাট রয়েছে যা আপনার শরীরের জন্য উপযোগী হবে। এছাড়া যে সমস্ত তেল আপনারা গ্রহণ করেন সেই তেলের বিষয়ে বলবো, যেমন অলিভ অয়েল, অ্যাভোকাডো, বাদাম, সূর্যমুখী তেল বা সূর্যমুখীর বীজ, এর মধ্যে মোনো আনস্যাচুরেটেড এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাট রয়েছে যা আপনার স্বাস্থ্যের জন্য যথেষ্ট ভালো। তাই এই ধরনের তেল বা খাদ্য আপনার ডায়েট চার্টে রাখুন, তাহলে ফ্যাটের চাহিদা অবশ্যই পূরণ হবে। তৃতীয় যে বিষয়ের কথা বলবো তা হলো গোটা শস্য, হোল গ্রেন, অবশ্যই ডায়েট চার্টে রাখুন। রিফাইন কার্বোহাইড্রেটের থেকে গোটা শস্য আপনার স্বাস্থ্যের জন্য যথেষ্ট উপকারী। এতে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে, কারণ গোটা শস্যের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার, আর এই ডায়েটারি ফাইবার আপনার কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণ করবে। সেক্ষেত্রে আপনারা ওটস, চিয়া সিড, ফ্লেক্সিড কিংবা যে কোনো দানা জাতীয় খাদ্য আপনারা ডায়েট চার্টে রাখুন। চতুর্থ যে বিষয়ের কথা বলবো তা হলো ফল, সেই সাথে শাকসবজি। প্রতিদিনের খাদ্য তালিকাতে অন্তত একটি ফল রাখুন এবং সবুজ শাকসবজি অবশ্যই রাখুন। ফলের ক্ষেত্রে বলবো অ্যাপেল, নেশপাতি, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার পাবেন। সেই সাথে বেরি জাতীয় ফল যেমন স্ট্রবেরি, ব্লুবেরি বা রাসবেরির মতন ফল, প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ডায়েটারি ফাইবার রয়েছে এতে। একদিকে অ্যান্টি অক্সিডেন্ট পাবেন, অন্যদিকে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান পাবেন। তাই সব মিলিয়ে আপনার শরীরে কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণ করবে, ডায়াবেটিসকেও নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে এই সমস্ত ফল, আর এর ফলে হৃদরোগের সম্ভাবনাকে কমিয়ে দেবে এবং সেই সাথে স্ট্রোকের মতন সমস্যাও কমে যাবে। এছাড়া অ্যাভোকাডো এবং পাকা কলা অবশ্যই ডায়েট চার্টে রাখুন। অ্যাভোকাডোতে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার পাবেন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাবেন, যা এলডিএল এর মাত্রাকে কমিয়ে ভালো কোলেস্টেরলের মাত্রাকে বাড়াবে, অর্থাৎ এইচডিএল এর মাত্রাকে বাড়াবে। এবং পাকা কলার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে যা রক্তচাপকে নিয়ন্ত্রণ করবে এবং কোলেস্টেরলের মাত্রাকেও নিয়ন্ত্রণ করবে। কলার মধ্যে থাকা ডায়েটারি ফাইবার এবং ফ্রুক্টোজ আপনার স্বাস্থ্যকে যথেষ্ট ভালো রাখতে সাহায্য করবে। সেই সাথে যে কোনো টক জাতীয় ফল অবশ্যই ডায়েট চার্টে রাখুন। সেক্ষেত্রে মুসম্বি, কমলা লেবু, পাতিলেবু কিংবা বাতাবি লেবু অবশ্যই রাখতে পারেন। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, ডায়েটারি ফাইবার রয়েছে, অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান এবং অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে। এগুলো সবই আপনার শরীরের এলডিএল এর মাত্রাকে কমিয়ে ফেলবে এবং ভালো কোলেস্টেরলের মাত্রাকে বাড়াবে। সেই সাথে স্ট্রোকের ঝুঁকিকে অনেকটাই কমিয়ে দেবে, হার্ট অ্যাটাকের সম্ভাবনাকেও কমিয়ে দেবে। তবে একটা বিষয়ে পরামর্শ আপনাদের দেব, বাজার থেকে যে সমস্ত ফলের রস খান সেটি কিন্তু খাবেন না, কারণ ওতে আর্টিফিশিয়াল সুগার মিশিয়ে আপনাদেরকে দেয়। তাই বাইরের ফলের রস খাওয়া থেকে নিজেদেরকে দূরে রাখুন। সেই সাথে সবুজ শাকসবজির ক্ষেত্রে ফুলকপি, ব্রোকলি, পালং শাক, পুঁই শাক, পিড়িং শাক, কেইল, এই ধরনের শাকসবজি আপনি অবশ্যই ডায়েট চার্টে রাখবেন। এতে প্রচুর পরিমাণে ফোলেট পাবেন, খনিজ লবণ পাবেন, সেই সাথে ডায়েটারি ফাইবার পাবেন। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কোলেস্টেরল লেভেল কমানোর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটি উপাদান। তাই ডায়েট চার্টে ওটসের পাশাপাশি ফ্লেক্সিড, চিয়া সিড এগুলো রাখবেন, এতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে। তাছাড়া সামুদ্রিক যে সমস্ত মাছ যেমন হ্যারিং, সার্ডিন,
ম্যাকরেল, ইন্ডিয়ান ম্যাকরেল অর্থাৎ সামুদ্রিক মাছের ক্ষেত্রে এই মাছগুলো রাখবেন। এই সমস্ত মাছের যে চর্বি তাতে প্রচুর পরিমাণে কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা ভালো কোলেস্টেরলের মাত্রাকে বাড়াবে, হার্টকে সুস্থ রাখবে, স্ট্রোকের ঝুঁকিকে অনেকটাই কমিয়ে দেবে। এগুলোর পাশাপাশি আপনারা নিয়মিত যোগা, মেডিটেশন এবং ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন। অন্তত আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলে আপনার শরীরে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। অনেক সময় স্ট্রেস আপনার শরীরে কোলেস্টেরলের মাত্রাকে বাড়াতে পারে, তাই মনকে খুব শান্ত রাখুন, দুশ্চিন্তা থেকে নিজেদেরকে দূরে রাখুন, তার জন্য ভালো গান শুনুন, ভালো কাজ করুন, আর এগুলো করলে দেখবেন ধীরে ধীরে আপনার কোলেস্টেরলের লেভেল আপনার নিয়ন্ত্রণে থাকছে। তাই লাইফস্টাইলের পরিবর্তন, পাশাপাশি যে সমস্ত সুপার ফুডের কথা আপনাদের বললাম সেগুলো অবশ্যই ডায়েট চার্টে রাখবেন। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো স্বাস্থ্য সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।